হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে পাঙ্গাস মাছ দিয়ে একটা ভর্তার অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি কয়েক পিস পাঙ্গাস মাছ ছোট করে পিস করে নিয়েছি। তারপরে কড়াইয়ে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ আর কিছু রসুন দিয়ে হালকা একটু সয়াবিন তেল দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন। এই ভর্তাটা করতে পারেন, সরিষার তেল দিয়েও অনেক মজা লাগে। এই ভর্তাটা যদি আপনারা কেউ কখনো না করে থাকেন, অবশ্যই একবার ট্রাই করবেন, করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। বন্ধুরা, আমি কিছুদিন হলে আপনাদের সঙ্গে ভালো কোনো রেসিপি শেয়ার করতে পারতেছি না, তার জন্য আমি দুঃখিত। এখানে আমি এখন মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে তারপরে আমি হালকা একটু ভেজে নিব। আসলে আমার বাসার কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ আমার বাসার কাজ শুরু করে দিয়েছি, যার জন্য আমি বেশি ভালো কিছু রান্না বান্না আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না। এখানে আমি কিছু হলুদ গুঁড়ো আর কিছু সামান্য একটু লবণ দিলাম, কারণ আমি পরে ভর্তা করার সময়ও একটু রসুনের সাথে লবণ দিব, এই জন্য অল্প লবণ দিয়ে মাছটা আমি ভেজে নিচ্ছি। আমি বেশ কিছুদিন এই সমস্যা একটু হবে আমার, কারণ মিস্ত্রি বাসায় কাজ করতেছে, রান্নাবান্না ধুলাবালি, মানে ভালো করে আমি রান্নাবান্না করতেও পারতেছি না, ভালো কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না। তারপর আজকে একটু এই মাছ ভর্তাটা আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম, কারণ এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ। এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত আপনারা নিমেষে খেয়ে ফেলবেন। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। এরকম করে লাল লাল করে একটু ভেজে নিব। আপনারা যদি চান একটু হালকা নরম করে ভেজে নিতে পারেন, কিন্তু আমি বেশি নরম রাখি না, একটু মুচমোচা করে একটু ভেজে নিলাম, নিয়ে আমি ভর্তাটা করব। এই ভর্তাটা কিন্তু শিলপাটায় করব না, আমি সম্পূর্ণ ভর্তাটা আমি হাতে মেখে করব। আমার ভাজা হয়ে গেছে, দেখেন এরকম আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এখানে বেশ কিছু আমি কাঁচা রসুন কুচি করে নিয়েছি। এখানে কাঁচা রসুনটার ফ্লেভারটা অনেক টেস্ট লাগে। এখন আমি মাছের ভিতর থেকে কাঁটাগুলো বেছে ফেলে দিব। আপনারা চাইলে একটু পেটির মাছ দিয়েও করতে পারেন, কারণ পেটিতে অনেক তেল থাকে পাঙ্গাস মাছের। এই মাছটা কিন্তু খুব বড়, বেশি বড় মাছ নেবেন না, মাঝারি সাইজের মাছ দিয়ে করবেন, তাহলে খেতে খুব টেস্ট লাগে, মজা লাগে। এখন আমি রসুনের সঙ্গে কাঁচামরিচগুলো একটু সামান্য লবণ দিয়ে ডলে নেব। রসুনটা একটু বেশি পরিমাণে দিবেন। আমি ভর্তাটা কয়েকটা পিস দিয়ে অল্প করে করলাম, কারণ আমাদের বাসায় দুজন মানুষ, অল্প করে আমি ভর্তাটা বানিয়ে নিলাম। আপনারা চাইলে যাদের বাসার সদস্য বেশি তারা একটু বেশি করে মাছ নেবেন, আর পেঁয়াজটা একটু বেশি করে দিবেন, আর রসুনটা লাস্টে রসুনটাও একটু বেশি করে দিবেন। এভাবে একটু বানিয়ে একবার হলেও আপনারা ট্রাই করে আমার রেসিপিগুলো ফলো করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। এভাবে বানিয়ে অবশ্যই খাবেন। দেখেন অনেক টেস্টি ভর্তা, দেখেই মনে হচ্ছে খেতে অনেক টেস্ট হয়েছে। আসলে অসাধারণ একটি ভর্তা, সবাই বানিয়ে খাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।